আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে স্মার্ট সহায় অ্যাপের সমস্ত ফিচার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা অ্যাপটি ওপেন করে নিলাম এবং এখান থেকে অ্যালাউ বাটনে ক্লিক করে দিচ্ছি। আর এর মাধ্যমে আমরা শুরু করব আমাদের অ্যাপের সমস্ত ফিচারের বর্ণনা এবং কিভাবে আপনার এইচএসসি এসএসসি অ্যাডমিশন কিংবা জব প্রিপারেশনের সহায়ক হবে সেই সব বিষয়াদি নিয়ে কথা বলবো। তো চলুন আমরা এখান থেকে যদি থ্রি লাইনে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখুন লগ ইন ইউর অ্যাকাউন্ট বলে একটি বাটন পেয়ে যাবো। এখানে একটি ক্লিক করে দেই। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ফোন নাম্বার অথবা আপনি চাইলে আপনার জিমেইল দিয়েও কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমি সিম্পলি আমার ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করব। প্রেস করার পর আমার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং আমাকে সেই ওটিপিটি টাইপ করে বসিয়ে তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করতে হবে। তো দেখুন সাইন ইন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাকে বলা হচ্ছে চুজ ইউর ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন স্তরে পড়ালেখা করতেছেন সেটা। এইচএসসি সায়েন্স, কমার্স, জব এক্সাম, এইচএসসি আর্টস, এইচএসসি সায়েন্স ইংলিশ ভার্সন, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন নাকি এসএসসি। তো আমি এখান থেকে যদি এইচএসসি সায়েন্স সিলেক্ট করি তারপর এখান থেকে আমি কন্টিনিউ টু হোমে ক্লিক করলাম। তো এরপরে দেখুন এইখানে কিন্তু আপনি যে ফিচারগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে এক্সাম। মেইনলি এখানে কি কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকে কি আছে এখান থেকে দেখুন সাব ক্যাটাগরি। হ্যাঁ, সাব ক্যাটাগরিতে কি আপনি এখান থেকে এইচএসসি একাডেমিক নাকি অ্যাডমিশন মেডিকেল নাকি ইউনিভার্সিটি সায়েন্স নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন সায়েন্স, অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি একাডেমিক কমন, আপনি যে কোনোটাই নিতে পারেন। তো আমি এখান থেকে যদি অ্যাডমিশন ইউনিভার্সিটি সায়েন্সে অ্যাপ্লাই করি তো দেখুন তারপর কি সিলেক্ট কোয়েশ্চেন সোর্সেস, অর্থাৎ আপনি কোন কোয়েশ্চেন চাচ্ছেন সেটা কি আপনি সব ধরনের কোয়েশ্চেন চাচ্ছেন। আর তারপর কনফিউজড টপিক আছে কিছু, আপনি এখান থেকে যদি আমি মনে করেন যে এখান থেকে দেই যে অল কোয়েশ্চেন, হ্যাঁ আমি যদি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করি তারপর স্টার্ট এক্সাম সোর্সেস অ্যান্ড টপিক, তো এখান থেকে সেট করতে হবে। তো আমি এখানে যদি সেটে ক্লিক করে দিই তাহলে আপনি কি চাচ্ছেন, আপনি ঢাবি এ ইউনিটে চাচ্ছেন, যদি ফুল চান তাহলে এখানে ক্লিক করে দিবেন। আপনি ফুল না চেয়ে কোনো স্পেসিফিক একটা সালের প্রশ্ন ব্যাংক চর্চা করতে চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 2023 দিতে পারেন বা যে কোনো একটা দিতে পারেন। তো আমি 2023 দিলাম। আপনি চাইলে এখান থেকে কিন্তু আরো কম্বাইন করে নিতে পারেন যে আমি ঢাবি বা সাস্ট মিলিয়ে দিব, আপনি সেটাও চাইলে পারেন। তো আমি এখান থেকে সাস্টের একটা নিয়ে নিলাম। এখানে কিন্তু দেখেন আরো জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, তারপরে মিস্ট, এই ধরনের কিন্তু মানে সকল যে ধরনের ভার্সিটি আছে সবগুলো কিন্তু আছে। আমি যদি এখান থেকে কন্টিনিউ ক্লিক করি তারপর এখানে দেখুন আমি অল এক্সাম টপিক, অর্থাৎ আমি আরো কোনো টপিক নিতে চাচ্ছি কিনা। তো আমি ধরেন সাপোজ এখান থেকে ইংলিশটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। এখানে দেখেন আমাকে এখন ইনস্ট্রাকশন দিতে বলা হচ্ছে যে আসলে আমি কয় মিনিট এক্সাম দিব, কত নম্বরের কোশ্চেন নিব, নেগেটিভ মার্কিং নিব কিনা, বা আমি এখান থেকে প্র্যাকটিস করব নাকি শুধুমাত্র কোশ্চেন দেখবো নাকি ডিরেক্টলি এক্সাম দেবো সেটাও করতে পারবো। তো আমি এখান থেকে যদি 60 মিনিট যেহেতু দেওয়া আছে, নাম্বার অফ কোশ্চেন 100 দেওয়া আছে, আমি এখান থেকে নেগেটিভ মার্ক 0.25 না দিয়ে আমি এখান থেকে 0.5 জন্য নিয়ে নিলাম, আমার যাতে অ্যাডমিশনের সহায়ক হয় এবং আমার ভুল আনসার যাতে কম হয়। তো আমি এখান থেকে যদি অ্যাপ্লাই ক্লিক করে দিই তারপর এখানে দেখুন আমার এখানে কিন্তু সব ধরনের কোশ্চেন কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো এখানে দেখুন আরেকটা বাটন আছে, এখানে চাইলে আপনি অল সাবজেক্ট বা ফিল্টার করে কিন্তু অ্যাপ্লাই এক্সাম দিতে পারবেন। তো আমি যদি এখান থেকে কোনোটা সাবমিট করি, আমি নর্মালি র্যান্ডমলি এমনি একটা দিয়ে সাবমিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে যদি 25টার মধ্যে থেকে 3টা সাবমিট করলাম, তো এখানে কিন্তু 25টা কোশ্চেন আসছে। তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে সাবমিট করার পর কি হয়েছে, আমি র্যান্ডমলি একটা রাইট আসছে, দুটো রং আসছে। আমি 97টা স্কিপ করছি। ইংলিশ সেকেন্ড পেপারে আমার মার্ক কত আসছে, হ্যাঁ, তো আমার মার্ক আসছে 1, যেহেতু দুটো রঙের কারণে আমার মার্ক কিন্তু কমে গিয়েছে। তো দেখুন এই যে আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, এই যে চ্যাপ্টার ওয়াইজ মার্কশিট, হ্যাঁ, আপনি এখান থেকে কিন্তু যে দেখতে পারবেন যে আসলে কোনটা থেকে কতগুলো কোশ্চেন ছিল। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে দেখুন ভিউ অ্যান্সার শিট, অর্থাৎ আপনি এখান থেকে আনসার দেখতে পারবেন যে কোনটা অ্যান্সার সঠিক। এখানে দেখুন কি আছে, ট্রাভেলিং অ্যালং অ্যাট নাইট ইজ নট আ ড্যাশ অপশন, ভায়াবল অপশন। তো এখান থেকে দেখুন এই যে আই বাটন যেটা দেওয়া আছে এটা দেখাচ্ছে এটা কত সালের কোশ্চেন। হ্যাঁ, এটা বিষয়। এখান থেকে এই যে অ্যান্সার গুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি এখান থেকে ট্রাই এগেইন করতে পারেন, আর যদি আপনারটা কারেক্ট হয় তাহলে কিন্তু গ্রিন আসবে কোশ্চেন মার্কে। তো আপনি এখান থেকে ট্রাই এগেইন করতে পারেন বা হোমও করতে পারেন। তো আমি হোম করে দিচ্ছি। এরপর দেখুন যে আসলে আমাদের যখন আমরা প্র্যাকটিস করতে যাই তখন অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় আমাদের। তখন হয়তো আমরা তৎক্ষণাৎ কোনো টিচার বা কারো কোনো ফ্রেন্ড বা কোনো বড় ভাইয়ের হেল্প পাই না। আপনি কিন্তু চাইলে অ্যাপে সেই হেল্পটা পেতে পারেন। তো আপনি এখান থেকে যদি ডাউট সলভ এ ক্লিক করে দেন, আপনি কোন সাবজেক্টে এখান থেকে আপনি অল সাবজেক্টের জন্য কিন্তু ডাউট সলভ নিতে পারবেন। আপনি এআই এর সাথে চাইলে চ্যাটও করতে পারবেন।
আপনি যদি এখান থেকে আপনার প্রবলেমে কোনো মেসেজ দেন, যেমন হচ্ছে চ্যাট জিপিটি বা আদার্স কিছু, আপনি এখান থেকে চাইলে আপনার এই যে ক্যামেরা বা গ্যালারির মাধ্যমে ছবি তুলে আপনি যদি হচ্ছে কোনো প্রবলেমের সলিউশন চান, আপনি কিন্তু সেটাও করতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে যদি র্যান্ডমলি হচ্ছে এই একটা ইমেজ দেই, ইমেজ আপলোড করে যদি তাকে হচ্ছে আমি কোয়েশ্চেন করি, প্লিজ ডিসক্রাইব দিস। তো আমি দেখি যে আসলে সে কেমন অ্যান্সার দেয়। আপনারা হচ্ছে চাইলে কোনো একটা প্রবলেমের ডিরেক্টলি ক্যাপচার করে সেটা হচ্ছে আপনি চাইলে আপলোড করতে পারেন। এখন সে স্মার্ট সহায়ক এআই কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে কি, এই স্ক্রিনশটটি একটি পেমেন্ট হিস্ট্রি পৃষ্ঠা যেখানে বিভিন্ন ইনভয়েস এবং সাবস্ক্রিপশন প্যাকেজের তালিকা দেখানো হয়েছে। ও আচ্ছা, আরেকটা কথা মনে পড়লো, আপনারা যখন অ্যাপের সাবস্ক্রিপশন নিতে যাবেন তখন কিন্তু হচ্ছে MK20 কুপন কোডটি ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পাবেন। সাবস্ক্রিপশন কিভাবে নিতে হয় আমি সেটা শেষের দিকে দেখিয়ে দিব। তো আপনি হচ্ছে চাইলে আপনার প্রবলেমের সলিউশন দিয়ে কিন্তু এখান থেকে সমাধান নিতে পারেন। এটা হচ্ছে ডাউট সলভিং সেকশনের বিষয়টা যাচ্ছে। তারপর এখান থেকে সিমিলার কোয়েশ্চেন, হ্যাঁ, আপনি এখান থেকে চাইলে যে হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং আপলোড করতে পারেন, কোনো কোয়েশ্চেন করতে পারেন, এআই কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। তো এখানে দেখুন আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে আর্কাইভ, অর্থাৎ আপনি যে এক্সামগুলোতে অ্যাটেন্ড করেছেন আপনি এখান থেকে চাইলে কিন্তু সেগুলো কোয়েশ্চেন দেখতে পারবেন, নতুন করে আবার এক্সাম দিতে পারবেন, আপনার লিডার বোর্ড বা আপনার হচ্ছে পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। তো এখানে দেখুন এই যে কারেন্ট অ্যাক্টিভ প্যাকেজেস, হ্যাঁ, এখানে যে প্যাকেজেস যদি আমরা যাই এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ প্যাকেজ দেখাবে। তো এরপর হচ্ছে কি আমাদের ইউজার ক্যাটাগরি, আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে প্রোফাইলে আসবেন, প্রোফাইলটা কিন্তু আপনি চাইলে আরো কমপ্লিট করতে পারেন, আপনার নাম্বার, ইমেইল, আপনার পিকচার কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এরপরের ক্যাটাগরিতে যদি আমরা যাই সেটা হচ্ছে কি ইউজার ক্যাটাগরি, হ্যাঁ, আপনি ধরেন যে ভুলে হচ্ছে এইচএসসি সায়েন্স দিয়ে ফেলেছেন বাট আপনি হচ্ছে কমার্সের, কিংবা আপনি হচ্ছে জব এক্সাম দিচ্ছেন, তো আপনি এখান থেকে চাইলে সেটা সিলেক্ট করে এখান থেকে চাইলে আপডেট বাটনে ক্লিক করে দিতে পারেন। তো আমি আপডেট করতেছি না। তো এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে কি পারফরমেন্স, হ্যাঁ, আপনার পারফরমেন্স কেমন আছে, আপনি কতগুলো কোয়েশ্চেন এক্সাম দিয়েছিলেন, কিভাবে হচ্ছে আপনি অ্যান্সার গুলো দিয়েছেন, বা হচ্ছে কতগুলো রাইট হয়েছে, কতগুলো রং হয়েছে, আপনার উইক টপিক কোনটা, আপনার স্ট্রং টপিক কোনটা, এটা কিন্তু হচ্ছে এখানে হচ্ছে ফুললি ধরে ধরে আপনাকে দেখিয়ে দেওয়া হবে, হ্যাঁ। পরবর্তীতে আপনি চাইলে সেই টপিকের উপরে হচ্ছে আপনি এক্সাম দিয়ে বা নিজেকে হচ্ছে যাচাই করতে পারবেন আরো সুন্দরভাবে। এই যে দেখুন এই যে ফ্ল্যাশ কার্ডের যে অপশনটা আছে না, হ্যাঁ, আপনি হচ্ছে ফ্ল্যাশ কার্ডটা তো আমরা সাধারণত বুঝে থাকি কি, সাপোজ ধরেন আমি 30টা ভোকাবুলারি শিখবো, আমি 30টা প্লে কার্ডে হচ্ছে সেগুলো লিখে নিয়েছি, আমার পকেটে রাখছি, আমি কিছুক্ষণ পর পর একটু সুযোগ পেলে আমি দেখছি, দেখে আমি সেগুলো হচ্ছে মনে রাখার ট্রাই করতেছি। আপনি কিন্তু সেই ফ্ল্যাট কার্ড সিস্টেমটা কিন্তু এখানে পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনি কোন টপিকে কতটা স্ট্রং, কোন টপিকে উইক, কোনগুলো প্রশ্ন আপনি বারবার ভুল করছেন, কোনগুলো প্রশ্নে আপনি স্ট্রং ছিলেন, কোনগুলোতে বেশি সময় লাগছে, কোনগুলো আপনি স্কিপ করেছেন, সেরকম কিন্তু সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আস্তে আস্তে এটা হচ্ছে মানে ওভারঅল একটা রিভিউ ভিডিও। আপনি পরবর্তীতে প্রত্যেকটা সেক্টরের স্পেসিফিক রিভিউ পাবেন এই চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে রাখবেন। তো এরপর যদি আমরা দেখতে যাই তাহলে হচ্ছে এখানে দেখুন এই যে ডেটা যে ব্যাংকটা আছে, হ্যাঁ, তো চলুন দেখি ডেটা ব্যাংকে আমাদের কি কি আছে। হ্যাঁ, ডেটা ব্যাংকে দেখেন আসলে এই যে আমরা হচ্ছে এইচএসসি সায়েন্স যেহেতু, হ্যাঁ, তো দেখেন এইখানে কি আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বুয়েট, হ্যাঁ, বুয়েটের কোনো ইউনিট নাই, যে ইয়ার দেখেন, হ্যাঁ, 0222 থেকে তারপর হচ্ছে 22-23 আসলে কতগুলো কোশ্চেন ছিল, হ্যাঁ, 981, মানে এখন তারপর হচ্ছে আপনার 981 টোটাল কোশ্চেন ছিল। ক্যাটাগরি কোনটা ছিল, সিকিউ, হ্যাঁ। ওই বুয়েটেরই দেখেন এই যে টোটাল কোশ্চেন ছিল কত, 1160, মানে এ যাবৎকাল যতগুলো পরীক্ষা হচ্ছে এমসিকিউ কত, এমসিকিউ ছিল 1160টি, অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা হচ্ছে ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারবেন। আমি যদি হচ্ছে এখান থেকে যে দেখেন আবার বোর্ড ওয়াইজ, তারপরে হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি হচ্ছে জবের জন্য সেক্ষেত্রে আপনি যে দেখেন আরো কিন্তু এখানে সবগুলোই কিন্তু দেওয়া আছে, এখানে আপনি একে একে সবগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডেটা ব্যাংকও দেখিয়ে দিলাম। এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জন্য, যে আপনি আসলে যদি বুঝতে পারেন যে এই টপিক থেকে কোয়েশ্চেন গুলো আমার এই বোর্ডে আসবে, কিংবা হচ্ছে আসলে যেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য আসবে সেটা কিন্তু মেডিকেলে আসবে না, এটা একটা কমন বিষয়, সেই অনুযায়ী কিন্তু আপনি হচ্ছে ডিটেলসে বা সেইটা টার্গেট করে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন। ফ্ল্যাশ কার্ডটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই যে চুজ আ সাব ক্যাটাগরি কি, এখানে যদি আমি হচ্ছে যেমন অ্যাডমিশন ইউনিভার্সিটি সায়েন্স দিয়েছিলাম, চুজ আ সাবজেক্ট, হ্যাঁ, আমি ইংলিশ সেকেন্ড পেপার দিলাম, তারপর এখান থেকে চাইলে আমি শুধুমাত্র এমসিকিউ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তারপর আমি যদি কন্টিনিউ ক্লিক করি, আমি হচ্ছে কিসে প্র্যাকটিস করবো, শুধু কি আমি সেন্টেন্সে প্র্যাকটিস করবো, না ট্রান্সলেশনে প্র্যাকটিস করবো, না কোনটাতে প্র্যাকটিস করবো, এটা কিন্তু আমি টপিক ওয়াইজ করতে পারবো। সাপোজ ধরুন আমি সেন্টেন্সে কন্টিনিউ যদি করি তাহলে এখানে দেখেন আমি হচ্ছে এটা আসলে দ্রুত প্র্যাকটিসের মতো, হ্যাঁ, ডু অর ডাই ইজ আ ড্যাশ সেন্টেন্স। তো ওটা যদি আমি সিম্পল তো দেখেন কি আসতেছে, কম্পাউন্ড, আমি হচ্ছে এগিয়ে গেলাম, হ্যাঁ,
ড্যাশ দ্য ইনফরমেশন অফ দ্য সান। আমি নরমালি হচ্ছে র্যান্ডমলি দিয়ে যাচ্ছি। দেখুন, যেটা ভুল সেটা কিন্তু হচ্ছে রেড আসতেছে, আর যেটা সঠিক সেটা কিন্তু গ্রিন আসবে। হ্যাঁ, আমি এগিয়ে যান। এটা হচ্ছে আপনি দ্রুত প্র্যাকটিস করতে পারবেন এই ফ্ল্যাশ কার্ডটার মাধ্যমে। আপনার প্রস্তুতিকে খুব সহজে ঝালাই করে নিতে পারবেন। এখন আসলে একটা হচ্ছে অফার সিস্টেম। হ্যাঁ, এখানে কি আছে? অল কম্বাইন্ড ফ্ল্যাশ কার্ড কোয়েশ্চেন ব্যাংক, অর্থাৎ আপনি আসলে কোন ফিচারটার জন্য সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন। আপনি এখানে সর্বনিম্ন আমাদের কতদিন থেকে আছে দেখেন, 7 ডেজ। এটা কিন্তু আসলে অন্যান্য যে অ্যাপগুলো আছে সেগুলোতে থাকে না। আমরা 7 ডেজটা কেন রেখেছি? আপনি আসলে ১ম দিকে হচ্ছে আপনি কিছুদিন ফ্রিতে ইউজ করতে পারবেন। কয়েকটা এক্সাম ফ্রিতে, কয়েকটা প্রশ্ন ব্যাংক আপনি দেখতে পারবেন। ফ্রিতে এনালাইসিস সহ দেখতে পারবেন। তো আপনি ফ্রিতে দেখার পরে যদি আপনার আসলে মনে হয় যে অ্যাপটা আপনার জন্য উপকারী, সেক্ষেত্রে তো আপনি অবশ্যই সাবস্ক্রিপশন নিতে রাজি হবেন। আর আপনি যদি দেখেন যে আসলে আপনার অ্যাপটা কোনো কাজে আসছে না, তাহলে তো আপনি সাবস্ক্রিপশন নিবেন না। কিংবা হচ্ছে আপনি প্রিমিয়ামটা নিয়ে দেখতে চাচ্ছেন যে আসলে প্রিমিয়ামটা কতটুকু কাজে দেয়, বা আসলে প্রিমিয়ামে কি, কি ফিচার আছে সেটা আমি একটু দেখব। সেজন্য কিন্তু আমরা 7 ডেজ এর সাবস্ক্রিপশনটা রেখেছি। তো আমি যদি এখানে 7 ডেজ এ ক্লিক করি, তাহলে দেখুন এটা কি চলে আসতেছে। হ্যাঁ, এইচএসসি সায়েন্স অল 6 ফিচার, অর্থাৎ সবগুলো মিলিয়ে আপনার ফিচার চলে আসছে। শুধুমাত্র আমার অলরেডি মানে হচ্ছে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ দেখেন। আমি যদি 1 মান্থের দেই, এটা কিন্তু আমার অ্যাক্টিভ নাই। 7 ডেজটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে। আমি 1 মান্থে যাই, বা হচ্ছে সাপোজ ধরুন আমি 1 ইয়ারেই যাচ্ছি। হ্যাঁ? এখানে দেখুন কত আছে? এইচএসসি সায়েন্স অল 6 ফিচার, অর্থাৎ আ সবগুলো ফিচার ১ বছরের জন্য আছে। সেটা হচ্ছে কততে? আ ১৯৯৯, অর্থাৎ ৳২,০০০ মতো আছে। এখানে কিন্তু আপনি সব ধরনের ফিচার পাচ্ছেন। আর আরেকটা আছে সেটা হচ্ছে ৳১,০০০। অর্থাৎ এখানে শুধুমাত্র আপনি কোয়েশ্চেন ব্যাংক, অর্থাৎ কিউবি এবং হচ্ছে নিজের মতো করে একটা এক্সাম দিতে পারবেন। বাকি ফিচার গুলো কিন্তু আপনি পাবেন না। তো আমি যদি হচ্ছে অল ফিচার এ ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন আপনি কি, কি পাচ্ছেন? ডাউট সলভ পাবেন। তারপর হচ্ছে আপনি কতগুলো ইমেজের লিমিট পাবেন, এআই এর টেক্সটে কতগুলো কোয়েশ্চেন করতে পারবেন, কত ফ্ল্যাশ কার্ডে কি, কি সুবিধা অসুবিধা থাকবে, সাজেশন, স্মার্ট অ্যানালাইসিস, তারপর কোয়েশ্চেন ব্যাংক, এআই এক্সপ্লেনেশন, হ্যাঁ? কি, কি থাকবে? তো এখানে একটা মজার বিষয় হচ্ছে কি দেখেন, আমি আপনাদেরকে ১ম এ বলেছিলাম কিভাবে ডিসকাউন্টে পারচেজ করবেন। সেটা হচ্ছে কি, এখানে দেখেন হ্যাভ এনি প্রোমো কোড। তো আপনি যদি এখান থেকে হচ্ছে কি করবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা কি MK20, হ্যাঁ? এটা দিয়ে যদি আপনি এপ্লাই ক্লিক করেন, তাহলে কিন্তু দেখুন আপনার হচ্ছে 20% ডিসকাউন্ট, অর্থাৎ ৳৪০০ কমে আসলো প্যাকেজটা, ৳১৬০০ চলে আসছে। আপনি এরপর সিম্পলি কি করবেন? এখান থেকে বাই প্যাকেজে ক্লিক করবেন। বাই প্যাকেজে ক্লিক করার পর আপনি এখান থেকে আসলে যেভাবে ইচ্ছা পেমেন্ট করতে পারেন। আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আপনি এখান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু চাইলে পে করতে পারেন। তো পে সিস্টেমটা কি? সিম্পলি হচ্ছে আমি যদি এখান থেকে বিকাশটা সিলেক্ট করি, এখানে কিন্তু দেখাবে যে কত টাকা অ্যাডিশনাল ফি বা কত টাকা পে করতে হবে। তো আমি এখান থেকে যদি পে তে ক্লিক করে দেই, তো এখানে কিন্তু হচ্ছে আমাকে আমার নাম্বারটা দিতে হবে। নাম্বার দেওয়ার পর আমার ওই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিতে হবে। তারপর হচ্ছে আমি আমার বিকাশ, নগদ বা রকেটের পিন দিয়ে কনফার্ম করলেই কিন্তু আসলে আমার সাবস্ক্রিপশনটা পারচেজ হয়ে যাবে। আর সাবস্ক্রিপশনটা পারচেজ হয়েছে কিনা বা আপনার পেমেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে 3 লাইনে ক্লিক করে এখান থেকে চলে আসবেন পেমেন্ট হিস্ট্রিতে, হ্যাঁ? আপনি যখন পেমেন্ট হিস্ট্রিতে আসবেন তখন কিন্তু আপনি এখানে এটা দেখতে পারবেন যে আসলে কতদিনের আছে। দেখুন, আমাকে ৭ দিনের কিন্তু ফ্রিতে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এই ছিল মোটামুটি স্মার্ট সহায়ের মানে মেইন ফিচার গুলো। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আর কুপন কোডটা আপনাদেরকে বলেই দিলাম MK20, 20% ডিসকাউন্ট। আর অন্যান্য অ্যাপের যে কুপন গুলো আছে, অর্থাৎ যেকোনো অনলাইন কোর্স বলেন, যেকোনো বই বলেন, সেগুলোর কুপনের জন্য কিন্তু আপনি আমাদের WhatsApp এ বা আমাদের পেজে কিন্তু মেসেজ করতে পারেন। তো পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ স্মার্ট সহায়ের প্রতিটা ফিচারের স্পেসিফিক ডিটেইল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।